অসীম ধন্যবাদ জানিয়ে উপস্থিত অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সকল সদস্য এবং শুভ অনুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে শুরু করতে চলেছি অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার 10ম বর্ষের পত্রিকা প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি প্রথমেই আমাদের বিগত দিনগুলিতে যারা ছেড়ে চলে গেছে শ্রীমতী সন্ধ্যা রং এবং আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্যকর্মী ও বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মুহূর্তে পৌঁছাব। তাই সকলকেই অনুরোধ করছি আপনারা এক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের দিনটিকে তাদের আত্মার প্রতি চিরশান্তি কামনা করুন। ওকে, গোপাল সমাদার মহাশয়কে অশেষ অভিনন্দন এবং এই মুহূর্তে আমাদের সম্পাদক শ্রীমান গোপাল সমাদার মহাশয়ের কাছ থেকে সম্পাদকীয় ভাষণ পর্বের প্রচার কথা শুনে নেব এবং তার কণ্ঠে দু একটি আরও বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা অর্কিড সম্বন্ধে শুনে নেব। গোপাল মঞ্চে এসো। মঞ্চে উপস্থিত সকল গুণী ব্যক্তিবৃন্দ, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং কবিবৃন্দকে আমার সম্ভাষণ। আমাদের পত্রিকা 10 বছর পদযাত্রা সম্পন্ন করল। তো প্রিয় অতিথিবৃন্দ, শুভ নববর্ষ এবং শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আজকের এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকার জন্য আজ আমাদের প্রিয় পত্রিকা 10 বছর পূর্তি উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। এই দীর্ঘ যাত্রায় আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা এবং অনুপ্রেরণা ছিল বলেই আমাদের পথ চলা খুব সুমধুর হয়েছে। এই শুভ মুহূর্তে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি এবং সর্বশক্তিমান ভগবানকে এবং যার আশীর্বাদ এবং কৃপায় এই যাত্রা সম্ভব হয়েছে, তার অনুপ্রেরণা আমাদের সৃজনশীলতার পথে এগিয়ে যেতে পেরেছে। ভগবানের প্রতি আমাদের নিরন্তর কৃতজ্ঞতা, যিনি আমাদের এই সুন্দর পথ চলার সঙ্গী হয়েছেন, মানব জাতির কল্যাণে এবং ধর্ম সর্বদার পথ প্রদর্শক। সকল ধর্মের মূল শিক্ষাই হল মানবিকতা, প্রেম, সহানুভূতি এবং সত্যের পথ চলা। আত্মশুদ্ধি এবং পরোপকারের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারি। ভগবানের উপদেশে আমাদের জীবনের পথ আলোকবর্তিকা। 1 দশক আগে আমরা শুরু করেছিলাম স্বপ্ন নিয়ে, সাহস নিয়ে, কলম আর কাগজের বন্ধনে। সৃজনশীলতায় আজ অঙ্গীকার বাস্তবে পরিণত হয়েছে। সাহিত্য, সংস্কৃতি, সমাজ, বিজ্ঞান এবং মানবিক বিষয়ে আমরা অবিরাম তুলে ধরেছি আমাদের ভাবনা, প্রতিফলন। প্রতিটি সংখ্যায় পাঠকদের হৃদয় স্পর্শ করার প্রচেষ্টা ছিল আমাদের মূল লক্ষ্য। এই পথ চলায় আমাদের পাশে দেখেছেন অসংখ্য গুণী লেখক, সাংবাদিক, কলমিস্ট এবং গবেষক। তাদের মেধা, সৃজনশীলতা সমৃদ্ধ করেছে আমাদের পত্রিকা। পাঠকদের অকুণ্ঠ প্রার্থনা এবং গঠনমূলক সমালোচনা আমাদেরকে আরও উন্নত করতে সাহায্য করেছে। আজকের এই মঞ্চ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিজ্ঞাপনদাতা, পরিবেশক, প্রযুক্তিগতবিদ এবং ডিজাইনার এবং সম্পাদনা পরিসরের সকল সদস্যকে, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি সংখ্যার পাঠকদের হাতে পৌঁছে দিয়েছেন।
আমাদের লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরে কণ্ঠস্বরকে তুলে ধরা। আমরা চেষ্টা করেছি সকলের জন্য একটি মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে নতুন প্রজন্মের লেখক সৃষ্টিশীল মানুষের তাদের প্রতিভা প্রকাশ করতে পারে। এই 10 বছরে আমরা যেন সাফল্যের মুহূর্ত উপভোগ করেছি, তেমনি নানা চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছি, কিন্তু প্রতিবারই আমরা এগিয়ে গিয়েছি অটল বিশ্বাস আর দৃঢ় সংকল্প নিয়ে। ভবিষ্যতে আমাদের এই অঙ্গীকার রক্ষা করতে চাই। নতুন বিষয়, নতুন দৃষ্টিভঙ্গি আর সৃষ্টিশীল প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের পাঠকদের আরো সমৃদ্ধ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে আমি আবার আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই উৎসবে রঙে সবাই আমরা একসাথে আনন্দ উপভোগ করে নেব। আমাদের এই ঐক্য, ভালোবাসা এবং সৃষ্টিশীলতা আমাদের প্রত্যেকে আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে। শুভ নববর্ষ, ভগবানের কৃপা বর্ষিত হোক, শুভ হোক পত্রিকা উৎসব। সকলকে ধন্যবাদ। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয়। এই মুহূর্তে আমরা চলে যাব রবীন্দ্র চিত্রপটে মাল্য প্রদান এবং প্রদীপ প্রজ্বলন। এই প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মধ্যে উপস্থিত মাননীয় অতিথি অরুণ মুখোপাধ্যায় এবং জগদীশচন্দ্র পাল মহাশয় এবং সনদ দে মহাশয় স্যার। আপনারা প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্র চিত্রপটে পুষ্পার্ঘ্য নিবেদন করুন এবং সেই সঙ্গে গোপাল তুমি উপস্থিত থেকে আজকের পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটিকে সফল করো। অশেষ অভিনন্দন জ্ঞাপন করছি অরুণ মুখোপাধ্যায় মহাশয়কে, সনদ দে মহাশয়কে এবং জগদীশচন্দ্র পাল মহাশয়কে এবং সেই সঙ্গে সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয়। আপনি আজকের পত্রিকার শুভ প্রকাশ করুন। উপস্থিত সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয় আজকের পত্রিকা প্রকাশ করছেন এবং সেই সঙ্গে শ্রেষ্ঠা এবং শ্যামলী তোমরা মঞ্চে আসবে। শিক্ষক মহাশয় অরুণ মুখোপাধ্যায়, শিক্ষক মহাশয় সনদ দে এবং জগদীশ তরুণবাবুকে পুষ্পস্তবক এবং ব্যাচ ও মেডেল দিয়ে তোমরা অভিনন্দন জ্ঞাপন করো এবং বরণ করে নাও।
অশেষ অভিনন্দন সনদে মহাশয়কে, পরবর্তী জগদীশ চন্দ্র পাল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে শর্মিষ্ঠা মাঝি মহাশয়া এবং সহযোগিতা করবে শ্রেষ্ঠা ও শ্যামল। অশেষ অভিনন্দন জ্ঞাপন করছি অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়কে। আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের পর্ব এবং অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার 10 বর্ষ উপলক্ষে যে পথ চলা এবং আমাদের আন্তরিকতার সঙ্গে অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সামঞ্জস্য ও সম্পর্ক নিয়ে 1 দশকের পথ চলার কিছু ইতিবৃত্ত এবং আজকের প্রেক্ষাপটে স্যারের তাৎক্ষণিক বক্তব্য আমরা কিছু শুনে নেব। এই মুহূর্তে আমি অনুরোধ করছি শিক্ষক মহাশয় অরুণ মুখোপাধ্যায় মহাশয়কে আজকে আমাদের 10ম বর্ষ সম্পর্কে স্যার আপনি কিছু বলুন। যারা এখানে আছেন তারা প্রত্যেকেই বেশিরভাগই আমার থেকে বয়সে ছোট। প্রত্যেকে আমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, স্নেহ। এখানে কবি সনদে আছেন এবং দাদা আছেন, এসেছেন ডুমুরদা থেকে, তাদেরকে আমার প্রণাম। আর এখানে গোপালের মা আছেন, তিনি গোপালের গুরুদেব, তাকেও আমার প্রণাম। আর যারা এখানে আছেন অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে প্রত্যেকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রথমত আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার ছাত্র গোপাল সে কীভাবে তার বন্ধু বান্ধবদের জোগাড় করে, তার সমবয়সীদের জোগাড় করে, একত্র করে 10 বছর ধরে একটি পত্রিকা চালাচ্ছে। আমরা পারি, আমি তো পারি, হয়তো সনদদার একই কথা বলবেন। আমরা লিখে যেটুকু পারি লিখি, লেখালেখি করি, একটু চর্চা করি, পড়াশোনা করি, কিন্তু তার এই যে অদম্য একটা স্পৃহা, অদম্য একটা মানসিকতা যে আমাকে বের করতেই হবে, এবং তার সঙ্গে এই কয়েকজন ওরই সমবয়সী যাদের পেয়েছে, সঞ্জয় ঢক, অর্ঘ্য, অভিজিৎ দেবাশিস যারা আছে, যারা বিভিন্ন সময়ে এর আগেও দেখেছি আমি যেখানে চাকরি করি, যে বিদ্যালয়ে বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়, সেখানে ওরাও গেছে, শ্রদ্ধা জ্ঞাপন করেছে তারা। আমি অবাক হয়ে যাচ্ছি যখন সবাই মোবাইলে আক্রান্ত, যখন সবাই শুধু মোবাইল নিয়ে দুনিয়ার খবর নিচ্ছে, সেখানে এরা এখানে এই মগরা ত্রিবেণী অঞ্চলে তারা একটি পত্রিকা বের করছে এবং এত ভালো উদ্যোক্তাদের বয়স্কদের প্রতি শ্রদ্ধা এবং গুরুদেবের প্রতি যেভাবে গোপাল তার শ্রদ্ধা অর্পণ করলো, রাধারতন প্রতিষ্ঠা করেছে এখানে, আজকের যুগে এরকম ভাবা যায় না। আমি শুধু গোপালকে বলছি না, গোপালের মাকেও বলছি, তো তিনি যেভাবে তার ছেলেকে তৈরি করেছেন, এটাও আমাদের পক্ষে খুব বড় ব্যাপার। যে জননী জন্মভূমিষ্ঠ সর্বাদপি গড়িয়াসী, আমরা বলি মা তো মাই, সকলের মা। তো আপনি আমার প্রণাম নেবেন এবং এখানে যারা এসেছে গোপালের বন্ধু বান্ধব, এদের নাম বললাম, তারা যে গোপালের সঙ্গে আছে বা গোপাল তাদেরকে একসঙ্গে চলতে পারছে, কারণ 1 দশক একসঙ্গে চলা খুব কম কথা নয়। যেখানে 3 পা হাঁটলেই বন্ধুত্ব ছেদ হয়, আজকের যুগে তো হয়ই, যেখানে স্বার্থের একটা ব্যাঘাত ঘটে সেখানে এটা ঘটে, কিন্তু এরা যে চলতে পারছে এর জন্য আমি সাধুবাদ জানাই। আমি তোমাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি দেখতে চাই এভাবে 25, 50, 75 চলবে আস্তে আস্তে। অর্কিডের শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি অরুণ মুখোপাধ্যায় মহাশয়কে। পরবর্তী আমি আমাদের 10ম বর্ষ এবং আমরা বহুকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষায় ছিলাম, যাকে আমরা সেই শুরু থেকেই পেয়ে আসছি, সনদে মহাশয়কে
সেই সনদে মহাশয়ের কাছ থেকেও আমরা দু চার কথা এই মুহূর্তে শুনে নেব। আমার সঙ্গে যখন গোপালের পরিচয় হয় 5-7 বছর আগে, তখন আমি ভাবতেও পারি না যে এইরকম একটা ছেলে এত পরিণত অবস্থা মনে সেরকম একটা কাগজ করে লেখা চাইতে গেছিল। সেই সূত্রে ওর সমগ্র অ্যাপিয়ারেন্স, তার অভিব্যক্তি, তার শ্রদ্ধা, আমি নিজেও খুব অভিভূতই হয়েছি। যেমন অরুণ হয়েছে, যেমন অন্যান্য মাস্টারমশাইরাও হয়, যেমন ওর বন্ধু বান্ধবরাও হয়। আমি যেটা ভাবি, একজন মানুষ ধীরে ধীরে যখন পরিণত হয়, বেড়ে যায়, তার মনটাও সেই সঙ্গে যদি পবিত্র না হয়, অনুভূতি প্রবণ না হয়, সমব্যথী না হয়, সহমর্মিতা যদি না থাকে, তাহলে কি মূল্য এই মনুষ্য জীবনের? আমি প্রায় দেখি শহরে যে গভীর গুণগুলো, যে ধর্মীয় গুণও বলবো, এক ধরনের ধর্মীয় গুণ মানুষের মধ্যে যেন কোথাও কোথাও হয়তো হ্রাস পাচ্ছে। আমি এখানে এসে দেখলাম গোপালের বন্ধুরা, গোপালের মাকে এবং আশেপাশে যারা এখানে এসেছেন, এই সমস্ত পবিত্র গুণগুলোয় তারা সমৃদ্ধ। এবং এটা আমার মনে হয় যে আরও যদি সমৃদ্ধ হয়, ক্রমশই আরোই হবে বলেই মনে হয়। মানে আমি দেখছি যে সত্যই কোনোভাবেই এটাকে মিথ্যে করা যায় না। মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, নম্রতা, সহমর্মিতা, এগুলো কিন্তু থেকেই যায় পৃথিবীতে। কোনোভাবেই হয়তো সামান্যভাবে একটুখানি অ্যাফেক্টেড হয়, কিন্তু আলটিমেটলি এই সত্যটা থেকে যায়। এইটা আমি এরকম একটা পরিণত জীবনে এসে অনুভব করে, যে কারণেই আমি অরুণ বলাতে এবং গোপাল বলাতে আমি এটা আমার অনেকটা দূর থেকে আসতেই হলো। এদের এই ভালোবাসা, যেখানে where there is love there is God, where there is God there is infinity, where there is infinity there is void। এটা আমার নিজের মনে হয়েছে, where there is God there is love। যেখানে ভালোবাসা ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচবে কী করে? এবং এই 10 বছর ধরে যে এই পত্রিকাটা চলছে, তার একটাই কারণ, সকলের ভালোবাসা। নমস্কার। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি শিক্ষক মহাশয়, সনদে মহাশয়কে। এবং এই মুহূর্তে আমাদের রৌদ্রতপ্ত জীবনের প্রতিটা মুহূর্ত যার শীতল ছায়াতলে কেটেছে এবং শুরু থেকে যার সহযোগিতা এবং অপার স্নেহ আমরা পেয়ে চলেছি, সেই আজকের অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়ের কাছেও আমরা দু চার কথা শুনে নেব। এবং এই সভাপতির দু চার কথা শোনার পরই গোপাল মাস্টারমশাইরা মঞ্চে থাকাকালীন তাদের সঙ্গে সম্মিলিতভাবে আজকের পত্রিকাটাকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দেওয়া। স্যার, আপনি দু চার কথা। নমস্কার। আজকের এই কবি সম্মেলন তথা পত্রিকার বিবরণ প্রকাশ করে, সেই সভাতে আসতে পেরে খুবই আনন্দ বোধ করছি। এই কারণ আমি এই পত্রিকার সভাপতি। যাই হোক, এই পত্রিকা 10টি বছর পদার্পণ করেছে। 9 বছর এই পত্রিকা সুস্থভাবে এই পত্রিকা চলে আসছে এবং বিভিন্ন বিদগ্ধজনের লেখা এই পত্রিকায় দেওয়া হয়। তাই আমি আশা করব এই পত্রিকা দীর্ঘদিন চলুক এবং আমরা যারা সাহায্যের মধ্যে আছি, যারা সহযোগিতার মধ্যে আছি, তাদের প্রত্যেককেই আমার অভিনন্দন জানাচ্ছি। এবং গোপাল যে সম্পাদক এবং সঞ্জয় ধর যে সঞ্চালক এখন আমাদের এই সভা পরিচালনা করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাও জানাচ্ছি। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়কে
মঞ্চে উপস্থিত এই মুহূর্তে গোপাল মঞ্চে এসেন এবং সম্মিলিতভাবে যারা রয়েছে সভাপতি জগদীশচন্দ্র পাল মহাশয়, অরুণ মুখোপাধ্যায় মহাশয় এবং সনন্দে মহাশয় সেই সঙ্গে উপস্থিত হয়েছেন। ম্যাম, আপনারা প্রত্যেকেই সম্মিলিতভাবে আজকের পত্রিকাটির শুভ সূচনা করুন। এই মুহূর্তে আমরা ম্যাম আলো মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাইছি। শ্যামলী এবং শেষটা এই মুহূর্তে প্রাক্তন প্রধান শিক্ষিকা আলো মুখার্জিকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে শেষটা এবং শ্যামলী। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি ম্যাম আপনাকে এবং আমাদের পত্রিকায় আপনি উপস্থিত যেভাবে রয়েছেন, আপনার এইভাবে উপস্থিত এবং আপনার আন্তরিকভাবে আগমন আমরা কামনা করছি। এই মুহূর্তে সম্পাদক শ্রীমান গোপাল সমাদ্দার মহাশয় প্রত্যেকের হাতে পত্রিকা দিয়ে আজকের পত্রিকার শুভ সূচনা করলেন। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার 10ম বর্ষ এবং এই পত্রিকার শুভ উদ্বোধন হতে চলেছে। উপস্থিত রয়েছেন মঞ্চে অরুণ মুখোপাধ্যায় মহাশয়, আলো মুখার্জি মহাশয়া, সনন্দে মহাশয়, সভাপতি জগদীশচন্দ্র পাল মহাশয় এবং গোপাল সমাদ্দার মহাশয়, শর্মিষ্ঠা মাঝি মহাশয়া। প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানায়। আপনারা আমাদের আগামী দিনগুলোতে এইভাবেই আমাদের পথ চলার সঙ্গে থাকুন। আপনাদের অশেষ আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন প্রথম নাম সমাদ্দার মহাশয়, এনাকেও অশেষ আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে পত্রিকার শুভ উদ্বোধন এবং আজকের পত্রিকার শুভ প্রকাশ, প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এই মুহূর্তে অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার 10ম বর্ষের পত্রিকা প্রকাশ হতে চলেছে এবং মঞ্চে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অশেষ ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শর্মিষ্ঠা মাঝি মহাশয়াকে। দিদি আসবেন, মঞ্চে আসবেন একবার দিদি। দিদিকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে শ্যামলী দাস মহাশয়া। শ্যামলী, এই তো এই সারা থেকে আসলো এই ভাই দোকানে বসা এদিকে একটু ঘুরবে, এদিকে ঘুরবে। আমাদের পার হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারাপ্রসাদ সাঁতরা মহাশয়, তাকে অশেষ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি শর্মিষ্ঠা মাঝি মহাশয়াকে।
উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে শিক্ষক তারাপ্রসাদ সাঁতরা মহাশয়। তারাপ্রসাদ সাঁতরা মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবে বাবন কুমার দত্তগণ। বাবন মঞ্চে এসো এবং তার সঙ্গে সহযোগিতা করবে শ্রেষ্ঠা শ্যামলী এবং গোপাল। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি তারাপ্রসাদ সাঁতরা মহাশয়কে। এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি অভিজিৎ কুণ্ড মহাশয়কে। অভিজিৎ মঞ্চে এসো। অভিজিৎ এই মুহূর্তে মঞ্চে এসো এবং উপস্থিত তন্ময় দাস। তন্ময় মঞ্চে এসো। বাপন কুমার দত্তগণী মঞ্চে এসো। সুভাষিস দেবাশিস অর্ঘ এবং মঞ্চে এসো। হবে না। আমাদের অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সকল সদস্যকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে শ্রেষ্ঠা শ্যামলী এবং শর্মিষ্ঠা দিদি। আমাদের অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সকল সদস্যকে বরণ করে নিচ্ছে শ্রেষ্ঠা শ্যামলী এবং শর্মিষ্ঠা দিদি। এদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রত্যেকের সহযোগিতা এবং সহমর্মিতায় আজ আমরা 10ম বর্ষে এই প্রত্যেক সদস্যদের আন্তরিক উপস্থিতি আমাদের অত্যন্তভাবে মুগ্ধ করেছে। প্রত্যেককে অশেষ অভিনন্দন। অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার সকল সদস্যকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন শর্মিষ্ঠা দেবী। ঠিক
প্রত্যেককে অশেষ ধন্যবাদ। এবার এই মুহূর্তে যাকে আমরা রাজ্য মঞ্চে ডেকে নিচ্ছি এবং যার বহু অপেক্ষা এবং প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের অর্কিড 10ম বর্ষে পদার্পণ করলো এবং যাদের বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষায় আমরা অপেক্ষায় পৌঁছেছিলাম, না না ঠিক আছে এই মুহূর্তে আমরা ব্যাচ আমি পড়ে নেবো আমি পড়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয়কে। গোপাল মঞ্চে এসো। এই মুহূর্তে গোপাল সমাদ্দার মহাশয়কে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে যাদের অপেক্ষায় আমরা দীর্ঘদিন পথ চেয়েছিলাম। সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়, অরণ্য মুখোপাধ্যায় মহাশয়, সানক দেব মহাশয় এবং তারাপ্রসাদ স্যার মহাশয়, আপনারা আসবেন কারণ আপনাদের অপেক্ষায় আমরা দীর্ঘদিন পথ চেয়েছিলাম। মাস্টারমশাই জগদীশ চন্দ্র পাল মহাশয় আসবেন, আপনারাও বরণ করে নিন সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয়কে। চেষ্টা শ্যামলী, তোমরা স্যারকে সহযোগিতা করো। উপস্থিত সকল অতিথিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পরবর্তী মঞ্চে আসছেন দেবাশিস। দেবাশিস ভাই, একবার মঞ্চে এসো। দেবাশিসকে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছে বাবন কুমার বর্তমানী এবং সহযোগিতায় চেষ্টা ও শ্যামলী। অশেষ অভিনন্দন দেবাশিস বিশ্বাস মহাশয়কে। এই মুহূর্তে আমরা মঞ্চে রেখে নিচ্ছি শ্রেষ্ঠ এবং শ্যামলীকে এবং ওদের ব্যাচ করিয়ে শর্মিষ্ঠা দিদি আপনি বরণ করে নিন। এই বাবা এই গোপাল এই গোপাল এই মুহূর্তে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিচ্ছি শ্রেষ্ঠার কণ্ঠে। শ্রেষ্ঠা মঞ্চে এসো। হ্যালো, নমস্কার। আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত সবার সামনে পরিবেশন করছি। আমার মূর্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মূর্তি আলোয় আলোয়, আমার মূর্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই
আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্যে জ্বালা বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্যে জ্বালা জীবন যেন দিয়া হতে মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় নমস্কার। অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রেষ্ঠা কুণ্ডু মহাশয়কে। এই মুহূর্তে আমরা অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার বিশেষ অতিথি তারাপ্রসাদ সাঁতা মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব। স্যার আপনি আসুন। উপস্থিত প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা এবং যারা এই পত্রিকার উদ্যোক্তা এবং সম্পাদক প্রত্যেকে আমার ভালোবাসা। তো বড় কথা হচ্ছে যে এইরকম একটি মানে মফস্বল এলাকা চুচুড়া চন্দ্রনগর থেকে অনেকটা সরে এসে এইখানে একটা পত্রিকা 10 বছর ধরে চলছে, এটা খুবই প্রশংসার বিষয়। এবং এরা যেভাবে এই বিষয়টিকে নিয়েছে নিজেদের ভালোবাসা দিয়ে এবং শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে নিজেদেরকে তুলে ধরার যে আপ্রাণ চেষ্টা করে চলেছে, এটা প্রত্যেককেই মুগ্ধ করেছে, আমাকে তো করেইছে। এবং প্রায় বছরই আমি আসি এখানে, গোপালের আমন্ত্রণ এবং ওর যে বন্ধুবান্ধব তাদের যে আন্তরিকতা সত্যিই খুব প্রশংসনীয়। এবং ওরা যে পত্রিকাটি করে সেখানেও ওদের যে তরুণ মনের একটা যে প্রকাশ সেই কবিতার মধ্যে থাকে, লেখাগুলোর মধ্যে থাকে। আর এরা সবাই যে বিশাল কিছু ইনকাম করে তা নয়, তা সত্ত্বেও প্রচণ্ডভাবে আর্থিক একটা সংকটের মধ্যে দাঁড়িয়েও এই যে শিল্পের চর্চা করা, এটা সত্যিকারের শিল্প মন না থাকলে কিন্তু কখনোই সম্ভব নয়। আমি আশা করব যে এই অঞ্চলে যারা এই শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে, সঙ্গীতে বলো, কবিতায় বলো, আবৃত্তিতে বলো বা নাটকে বলো, তারা যদি এই প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে এটা সমাজের পক্ষে অনেক মঙ্গলজনক। এবং আগামী প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তাদের কাছে একটা আশ্রয় হয়ে উঠবে। কারণ আজকে সমাজ ব্যবস্থাটা প্রচণ্ড অবক্ষয়ের মধ্য দিয়ে চলছে। একটা উচ্চতম আদর্শ বা চেতনার একটা প্রয়োজন আছে। শিল্প সাহিত্য ছাড়া সেই উচ্চতর চেতনাকে বা আদর্শকে আমরা কখনো স্পর্শ করতে পারি না। তো অতএব সেই জায়গাটাতে আরও করে মানুষের আসার প্রয়োজন আছে।
এবং যারা উদ্যোক্তা আছে তাদেরকেও বলবো বহু মানুষকে যাতে এখানে আনা যায় তার চেষ্টা করা। তো এই উদ্যোগটা আমাকে খুব শানিত করে। আমি এদের আমন্ত্রণে বারে বারে আসি, আমি ওদের সার্বিক মঙ্গল কামনা করি, পত্রিকার আরও দীর্ঘায়ু কামনা করি এবং সকলের সুস্থতা কামনা করি। অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি শিক্ষক মহাশয় তারা প্রসাদ সাহারা মহাশয়কে, এবং এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সর্বনিষ্ঠা মাঝি মহাশয়াকে। দিদি আপনি আসুন মঞ্চে এবং কবিতা পাঠ করুন। এখানে আমার কিছু তেমন কিছু বলার নেই। বড় বড় মনীষী ব্যক্তিদের সাহচর্যতে, যেটা গোপালের উদ্যোগে যে সাহচর্যতে এলাম, সত্যি আর কি, আর তার জন্য আমি আপ্লুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আমার ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতার নাম অপেক্ষা। কিছু পেলে বা না পেলে পরোয়া করো না, লাইনে দাঁড়িয়ে যাও। ঘুম ভাঙলে দেখবে তুমি নেই তোমার জায়গায়, তোমার যা কিছু সব গেছে পাল্টে। যখন আয়নায় দেখবে মুখ, তুমি তো তোমাতে নেই, কিন্তু সেই এখনো লাইনে দাঁড়িয়ে আছো তুমি। অপেক্ষা আর অপেক্ষা, শতাব্দীর পর শতাব্দী। তোমার সাদা চুলে ধরবে পা, চোখের কোঠরে জমবে কালি, চামড়ার মলিনতা জানান দেবে অনেক সময় পেরিয়ে গেছে। স্থান কাল ভেদাভেদ মুছে যাবে, তখনও দেখবে একই জায়গায় অপেক্ষারত তুমি। কিছু পেলে না পেলে পরোয়া করো না, অপেক্ষায় থাকো। রেশন দোকানে লাইন, ডাক্তারখানা লাইন, দোকান বাজারে লাইন, লাইন হাটে ঘাটে বাটে। কিছু পেলে বা না পেলে পরোয়া করো না, অপেক্ষায় থাকো। রোদ ঝড় বৃষ্টির সঙ্গে যুদ্ধে যুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধের শেষে সব শক্তি যখন ফুরিয়ে আসবে, তখনও দেখবে লাইনে দাঁড়িয়ে আছো তুমি, অন্তিম যাত্রাপথের জন্য দীর্ঘ অপেক্ষায়। তখনও জানবে না কখন তোমার ডাক আসবে, পিছু ডাকটুকু উপেক্ষা করে তখনও লাইনে দাঁড়িয়ে থাকবে তুমি। নমস্কার। অশেষ ধন্যবাদ সর্বনিষ্ঠা মাঝি মহাশয়াকে, যার অসামান্য কবিতার মধ্যে আমরা দেখলাম প্রাপ্তি ও অপ্রাপ্তির এক অসামান্য দ্বন্দ্ব। শুধু সেই নয়, প্রত্যাশা এবং প্রতীক্ষার চির অবসান। সুন্দর এবং অসামান্য অনবদ্য এই কবিতার মধ্য দিয়ে আমরা আপ্লুত হলাম, মুগ্ধ হলাম। এবং পরবর্তী আমি কবিতা পাঠের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মাস্টারমশাই জগদীশ চন্দ্র পাল মহাশয়কে। নমস্কার, আমার কবিতার নাম স্মৃতি। স্নিগ্ধ সমীরণে অবগাহন, বাঁধন ছাড়া উচ্ছ্বাসে সময়ে স্মরণীবে পথ চলতি মানুষের অবকাশ হয়ে পথ শিশুরা রয়েছে সারি দিয়ে। তাদের মুখ কখনো আনন্দে উঠবেন, কখনো বিষণ্ণ। কল্পনার আনন্দকে সাঁতার কাটতে কাটতে মাঝে মাঝে মোচক খেতে হয়। সুখস্মৃতির বেলায় স্নেহ মিশ্রিত ডাকে ঐতিহ্য মাখা স্মৃতি আসে ফিরে। স্মৃতির বেলায় ভাসতে ভাসতে স্নিগ্ধ আকাশ তীরে ফুটে ওঠে নীল ফুলের আলো ছুড়ে। বিন্দু বিন্দু শিশির কণা ধানের শীষে মুক্তার মতো চিকচিক করে। মনের গভীরে প্রশান্তির শান্তি। কালী পূজা হতে শুরু, দীপাবলির রাতে প্রত্যয়ের আলো জেলে কম্পমান বাতির আলো শিখা যায় হৃদয়ের তৃপ্তি। কিশোর মনের সমুদ্র কিনারে বসে ভাবনা সাগরে ডুব দিয়ে বা ছমছম অনুভূতি, চরম মানসিক তৃপ্তি। চাপা ফুলের রঙের মতো মন রাঙিয়ে তোলে। কত আচ্ছা মুখ স্মৃতিপটে উঠে যায়, কত হারিয়ে যাওয়ার মুখ হঠাৎ হঠাৎ স্মৃতিসাগরে ভেসে ওঠে। উৎসবের দিনেও মাঝে মাঝে অপ্রিয় ঘটনা ঘটে। হৃদয় হয় ভারাক্রান্ত, তবু উৎসবের গুরুত্ব সময়ের খাতায়
ভাব রাখে। খুশি ভরা বৃদ্ধের মুখ, মুচকে হাসি, সুগন্ধে ভরা শিউলি ফুলের ইঙ্গিত পূর্ণ চপল চাহনি, স্বপ্নের মায়া জালে হয় আবদ্ধ স্মৃতি ভাবটারে। নমস্কার। অশেষ অভিনন্দন সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়কে। সত্যি এক অভাবনীয় দর্শন, যে জীবন দর্শনের স্মৃতি এবং আলোড়ন সমকালীন পরিস্থিতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই স্মৃতি কবিতায় এক অসামান্য সামাজিক দর্পণ ফুটে উঠেছে। তার অশেষ কবিতায় আমরা প্রত্যেকেই মুগ্ধ, এবং পরবর্তী কবিতা পাঠের জন্য আমি ডেকে নিচ্ছি সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয়কে। মঞ্চে উপস্থিত সকল গুণীজন ব্যক্তিকে আমার সম্ভাষণ এবং কবিতাকে আমার এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে একটি কবিতা পাঠ করছি। গোপন জ্যোতিষ্কের সন্ধানে। যেখানে জড়মনে আকাশ সেই গহীন গুহা, নারীর অঙ্গনায় যেন সৃষ্টির মূলবিন্দু, এক প্রকৃতিক মৌলিক রসধারা, যেখানে ঝরে পড়ে বৃষ্টি, নরম রোদ আসে লুকিয়ে, আলোর ভেতর আধার খোঁজে একটি অঙ্কুর জন্ম নিতে। ভেতরে তার গর্জে ওঠে ধ্বনি, জোয়ার ভাটায় গলে ওঠে চাঁদ, নদী, জল, হাওয়া, মাটি সব যেন জন্ম নেয় তার তৃষ্ণা থেকে। তুমি যদি প্রকৃতিকে জানতে চাও, তবে নারীর গোপন মন্দিরে এসো, যেখানে সমস্ত রহস্য নিস্তব্ধে ভূমিত হয়। নমস্কার। অশেষ ধন্যবাদ সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয়কে। এবং পরবর্তী কবিতা পাঠের জন্য আমরা ডেকে নেব শিক্ষক মহাশয় তারাপ্রসাদ সাঁতরা মহাশয়কে। স্যার একবার আসবেন। নমস্কার। ছোট ছোট দুটো কবিতা পড়ছি। ধর্ম শব্দটির পাশ থেকে, ধর্ম শব্দটির পাশ থেকে তুলে নাও রং বেরঙের পালক। কোন রং কোন কথা বলে বুঝতে পারে না কেউ, তাই রঙিন আলোকে বরণের পদধ্বনি। কেবল সাদা পায়রাটি থাক, শুভ্রতা উড়ুক আকাশে বাতাসে, পরমেশ্বরী আমাদের পিতা, সন্তানের কোনো আলাদা রং হয় না। 2, রাস্তা সারাই। রাস্তা সারাইয়ের নামে রাস্তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে উল্টো দিকে। এখন যদি সোজা রাস্তায় যাও, কোনোদিন পৌঁছাবে না ঠিকানায়। তবুও কারো বুকে এমন কিছু আগুন থাকে যাতে সারা জীবন পুড়তেই থাকে। এরা মানুষে বিশ্বাস করে, বাকিরা মানুষ ও ঈশ্বরের বুকের উপর হেঁটে যায় সদর্পে। অশেষ ধন্যবাদ তারাপ্রসাদ সাঁতরা মহাশয়কে। এবার এই মুহূর্তে আমরা মঞ্চে কবিতা পাঠের জন্য ডেকে নিচ্ছি শিক্ষক মহাশয় সমাদ্দার মহাশয়কে। স্যার আপনি আসুন, কবিতা পাঠ করবেন। কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর, মানুষ না পাখি? কে বেশি সুন্দর, তুমি না ওই ঝর্ণা? কে বেশি সুন্দর, তুমি না ওই রৌদ্র রেখা? কে বেশি সুন্দর, আমি না আমার আমি? নমস্কার। অশেষ ধন্যবাদ শিক্ষক মহাশয় সনদদেব মহাশয়কে। এবং পরবর্তী কবিতা পাঠ করতে আসছেন অরুণ মুখোপাধ্যায় মহাশয়। স্যার আপনি মঞ্চে আসবেন। নমস্কার। একটি কবিতা পড়ছি। অবলা ছাগল ওই দাঁড়িয়ে রয়েছে মাংস কাটার দোকানে। সে
সে জানেও না তার গলা কেটে সারা শরীরকে টুকরো টুকরো অংশ করে বিক্রি করা হবে। ছাল ছাড়িয়ে ছোলা জানা ছাগলকে চলতি দামের চেয়ে বেশি দামে কিলো দরে বেচে দেওয়া হবে। কজন লোক খুব মস্তি করবে, কেউ কেউ বলবে নুন লঙ্কা আর একটু বেশি হলে হতো। গরম তেলে ছাড়ার আগে শুদ্ধ মাংসের টুকরোগুলি শকুনির পাশার মতো ছেড়ে নেওয়া হবে, যেন এই শেষ দান। ছাগল জানে না তাকে কাঁঠাল পাতা খাওয়ানো হলো কেন, কেন এত খোসামো, মৃত্যুর আগে এত ভালোবাসা যে মানুষই বাঁচতে পারে। নমস্কার। অশেষ অভিনন্দন স্যার অরুণ মুখোপাধ্যায় মহাশয়কে। এই মুহূর্তে আমরা মঞ্চে রেখে নিচ্ছি বাবন কুমার দত্ত বণিককে পাঠ করছে। ব্যর্থ ভালোবাসা কবিতার নাম। পৃথিবীর বুকে আমি আজ ক্লান্তময় প্রতীক, জীবন সমুদ্রের এক পথভ্রষ্ট নাবিক। সুখের আশায় আমরা বেঁধেছিলাম ঘর, বিধাতা কেন তোমার থেকে করলো আমার পর। জীবনের মানে কি শুধু সব হারানো, হয়তো হারানোর মাঝেই সুখের ঠিকানা খুঁজে বেড়ানো। তোমায় ঘিরে চলছিল আমার জীবন সাদামাটা, তোমাকে হারিয়ে জীবনে নেমেছে মেঘের ঘন ঘটা। তুমি ছিলে আমার সুখের আলো, তোমাকে হারিয়ে জীবন হয়েছে অন্ধকারময় কালো। জীবনের রং হয়েছে বড়ই ফ্যাকাশে, পাগল হয়ে তারাগুলি রাতের আকাশে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই বাবু দত্ত বণিক মহাশয়কে। তো আমাদের সহ সম্পাদক সঞ্জয় ঢাক দু চার বক্তব্য রাখতে চাইছেন, তো ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুমতি করছি। আসুন। নমস্কার। উপস্থিত আজকের অনুষ্ঠানের সকল অতিথি এবং সদস্যদের আমার অন্তর্গহনের গভীর তলদেশ থেকে উঠে আসা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম। উপস্থিত আজকে স্বনামধন্য এবং মাননীয় ও বিশিষ্ট সমাজকর্মী, নাট্যকর্মী এবং কবি ও লেখক লেখিকাদের আমার সহযোগিতা এবং শুভেচ্ছা সহ অভিনন্দন। শুধু তাই নয়, দেখুন ধীরে ধীরে অর্কিড সবুজ সাহিত্য পত্রিকা আমাদের 10ম বর্ষে পদার্পণ করল। 1 দশক আমরা পার করলাম। আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা এইভাবে আমাদের পথ চলার সাথে থেকে যায়, আমরা এটাই চাই। হারিয়ে গেছে তাদের স্রোতে বহু কিছু, সংস্কৃতি এবং সংস্কৃতির টানে দেখুন আমরা আজ ধীরে ধীরে নেট দুনিয়ায় এমন একটি জায়গায় চলে এসেছি, এই সমস্ত আমাদের কালচার বা সংস্কৃতি ধীরে ধীরে একেবারে তলিয়ে গেছে। তবু আমরা কয়েকজন গুটিকতক সদস্য এবং ছেলে মেয়ে মিলে যে উজান স্রোতের আপন বেগে আমরা চলেছি, উজান স্রোতের বিপরীতে আমরা যেভাবে চলেছি, আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা এবং আপনারা যে আমাদের পাশে আছেন, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। এবং আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি যে রৌদ্রতপ্ত জীবনের প্রতিটা মুহূর্ত, যেখানে অত্যন্ত কর্মঠ এবং কঠিন মৃত্তিকায় পদার্পণ করে গোপাল তার সর্বস্ব ত্যাগ করেছে, এবং গোপালের অনবদ্য ত্যাগ স্বীকার, আন্তরিকতা এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেক সদস্য যাদের নিরলস পরিশ্রম আমাদের আজকে এই 10ম বর্ষে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, উপস্থিত আমাদের মুখ্য উপদেষ্টা মণ্ডলী, সভাপতি থেকে শুরু করে যারা প্রথম থেকেই আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের যে এই অশেষ ঋণ আমরা কীভাবে শোধ করব, কেমনভাবে শোধ করব আমরা নিজেও জানি না, কিন্তু অর্কিড যেভাবে পথ চলেছে এবং আগামী দিনে তার সুদূর প্রসারী পথ এবং তার বিস্তার আরও গতিবিধি লাভ করুক, এবং আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনাদের এই সহযোগিতা যেন আমাদের কাছে চিরকাল বজায় থাকে এবং আপনাদের প্রতি আমরা যেন সৌভাতৃত্ববোধ এবং সহমর্যাদা পূর্ণ প্রদান করতে পারি। এই মুহূর্তে আমার আর তেমন কিছু বলার নেই, এবং যারা কবি, লেখক, লেখিকা প্রতি বছর আমাদের সঙ্গে আছেন, থাকছেন, আপনাদের এই আন্তরিকতা সহমর্মিতার সাথে আপনাদের আকুণ্ঠ ভালোবাসা আমাদের সাথে যেমন আছে সেই রকমই যেন থাকে, এবং এই ভালোবাসা নিয়ে আমরা আরও অনেক পথ এগিয়ে যাব। এবং আপনাদের আমার হৃদয় গহরের গভীর তলদেশ থেকে উঠে আসা ভালোবাসা, প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি।
এবং আমি এই মুহূর্তে সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়ের কাছ থেকে শেষ ভাষণের কয়েকটি কথা শুনে নিতে চাই। তিনি এই মুহূর্তে 2-4টি কথা বলবেন এবং বলার পর আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব। সার্টিফিকেট ঠিক আছে, ওকে। মাস্টারমশাই আপনি মঞ্চে আসুন। নমস্কার। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা যে সমস্ত অতিথিবৃন্দকে পেয়েছি তার জন্য আমি খুবই গর্বিত এবং খুবই আনন্দ সহকারে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। কারণ আমি এই অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার আমি সভাপতি, তাতে একটু দায়িত্ব থেকেই যায় এই পত্রিকাটা কীভাবে চলবে, কেন কোনভাবে পত্রিকা চালাতে গেলে পরে আবার এটা নামটা বৃদ্ধিটা সেগুলো আমাকে লক্ষ্য রাখতে হয়। তাই বিভিন্ন মানুষের যে লেখা এবং আমাদের এই লেখা, এই যে কবিতা আমরা পাঠ করি, কী জন্য কবিতা পাঠ করি না আমাদের সমাজ জীবনের চিত্রটা তুলে ধরি। বিভিন্ন ঘটনা, বিভিন্ন যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার যে একটা রূপ আমরা এই কবিতাতে দেখতে পাই এবং জীবনের জয়গান, জীবনের সমস্ত যে দিকগুলি করতে হয় এই কবিতা। আসলে কবিতা এমন একটা জিনিস যে মানুষের মনে একটা উদার ভাব, একটা কী বলবো যে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ কবিতা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে আনন্দ দেয়, মানুষের মনে একটা বিভেদকে দূর করে এবং কখনো কখনো আবার এই কবিতার মাধ্যমে মানুষ আবার নিজেকে উচ্চতরের জায়গায় নিয়ে যেতে পারে। তাই এই কবিতা আমাদের জীবনের চরম লক্ষ্য হওয়া দরকার। যারা লিখতে পারছেন বা যারা ছোটো আছে, যারা লিখবার চেষ্টা করছে, আরও ভালো করে যারা লিখতে পারে তার জন্য আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এগিয়ে আসুন এবং এই পত্রিকা দীর্ঘদিন ধরে চলুক এই কামনায় করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। অশেষ অভিনন্দন জ্ঞাপন করছি সভাপতি জগদীশ চন্দ্র পাল মহাশয়কে এবং এই মুহূর্তে আমরা একটি নজরুল গীতি শুনে নেব শ্রেষ্ঠার কণ্ঠে। হ্যালো। অঞ্জলি লহমন সঙ্গীতে, অঞ্জলি লহমন সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, তোমার বালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহখানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহখানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহমন সঙ্গীতে, পুলকে বিকশিল প্রেমের শতদল বন্ধে, রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল বন্ধে, রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া
উপস্থিত হয়েছেন বিমল চন্দ্র পাল মহাশয়। স্যারকে পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সম্পাদক গোপাল সমাদ্দার মহাশয় এবং তার সঙ্গে সহযোগিতায় রয়েছে বাবন কুমার দত্ত বণিক। একটু ওই স্যারকে বরণ করে নাও, এদিকে এসো। স্যারের হাতে গোলাপ ফুলের স্তবক তুলে দিচ্ছেন বাবন কুমার দত্ত বণিক। স্যারকে অর্ঘ দিচ্ছে, অর্ঘ 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 অশেষ আন্তরিকতা জ্ঞাপন করছি এবং সবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ স্যার, এই মুহূর্তে এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তন্ময় দাসকে। তন্ময়ের কণ্ঠে আমরা একটা কবিতা শুনে নেব। তন্ময় এসো। আমার নাম তন্ময় দাস। আমি কবিতা লিখি নিজের ইচ্ছে, নিজের মতো, যখন পারি লিখি। নাটক করি খুব, খুব হয়তো ভালো পারি না, ইচ্ছে আছে ভালো পর্যায়ে যাওয়ার, সবার নামে নিজের নাম আর নিজের মনের মধ্যে একটু ভালোবাসা পাওয়ার। তাই এখন আমি দাঁড়িয়ে একটা কবিতা পাঠ করছি। প্রশ্নপত্র। সূর্য ডুবে গেল, সে কোথায় যায়? সে কি বিশ্রাম নেয় না হারিয়ে যায় কোন আকাশে? তোমরা যা তারা এত দূরে থাকো, আমার কি কান্না শুনতে পাও? আলো আলো আর ছায়া, তারা কোথায় গেল? ভালোবাসে না শত্রু? পৃথিবী যা ঘোরে আমরা টের পাই না কেন? পৃথিবীর নিচে মেঘলা এই ঝড় বৃষ্টি, এরা কি গান না শুনতে পাই না আমরা? কেন গরমে ফুল ফোটে আর শীতে পাতা ঝরে যায়? এ কি নিয়ম কে বানালো? চন্দ্রগ্রহণ চাঁদে মন খারাপ করে কি? আমরা যে এত প্রশ্ন, এত কিছু আমরা করেই থাকি, কিন্তু সঠিক উত্তর পাই না। অশেষ অভিনন্দন তন্ময় দাস মহাশয়কে। এবার এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি প্রাক্তন স্কুল শিক্ষিকা আলো মুখার্জি মহাশয়াকে। ম্যাম, আপনি আসবেন এবং একটি কবিতা পাঠ করুন। আমরা এই মুহূর্তে আলো মুখার্জির কণ্ঠে আমরা একটি কবিতা শুনে নিচ্ছি। বৈশাখ মাসে প্রাণের কবি রবীন্দ্রনাথকে প্রণাম। কবি অরুণ কুমার চক্রবর্তী, যিনি আমাদের মধ্যে আর নেই, তিনি একটি কবিতা লিখেছিলেন। গ্রামের কিছু লোক যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে খুব, কিন্তু রবীন্দ্র সেতু, রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান, এই সবগুলো তারা বোঝে না। তারা ভাবে যে এতে রবীন্দ্রনাথের বড্ড কষ্ট হচ্ছে। তাই তাদের মুখ দিয়ে কবি অরুণ কুমার চক্রবর্তী বলছেন, কবি গুরু হে তোকে বসে খেয়ে গ্রামে নিয়ে যাবে। শহর তোকে লাচায় কোদায়, ব্রিজ বানায়, রোদে পুড়ায়, কি যন্ত্রণা কত সইব। কবি গুরু হে তোকে বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। তোকে আম কাঠের ছায়া দিব, শালি ধানের চিড়া দিব, জিগজা গিজাং মাদল দিব, জিগজা গিজাং মাদল দিব। কবি গুরু হে তোকে বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। অশেষ অভিনন্দন আলো মুখার্জি মহাশয়াকে। তার কণ্ঠে আমরা এই মুহূর্তে একটি আঞ্চলিক কবিতা শুনলাম। এই মুহূর্তে আমরা কবি বিমল চন্দ্র পালের কাছ থেকে একটি কবিতা শুনে নিচ্ছি। নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় কবিবৃন্দ, যেমন
আজকে নিবেদন। পৃথিবীর বড় অসুখ, পৃথিবীর বড় অসুখ, এখন পৃথিবীটার বড় অসুখ, যুদ্ধ যুদ্ধ খেলার অসুখ। উত্তর দক্ষিণ, পূব পশ্চিম, জলে স্থলে অন্তরিক্ষে শুধু যুদ্ধ, যুদ্ধ ধ্বংসের হাতছানি, শুধু ধ্বংসের হাতছানি। আহ্বের জন্য গভীর অসুখ দানা। সীমান্ত রক্ষা অথবা ক্ষমতার টানে মানুষ মারা, অস্ত্র দিয়ে গোলা ভর্তি করা, অস্ত্র নির্মাতা অস্ত্র বিক্রি কৌশল খুঁজে। কোথাও ধর্ম, কোথাও সম্পদের নামে যুদ্ধ যুদ্ধ খেলার প্রস্তুতি চলতে থাকে অবিরাম। কেউ ধর্মের নামে জঙ্গি সাজে বা সাজানো হয়। শাসক ক্ষমতার জন্য ক্ষেত্র প্রস্তুত করে, ক্ষমতা প্রাপ্তির পর হঠাৎ জন্য যুদ্ধ, জঙ্গি কোথায় মারা যায় রমেশ, সুভাষ, ইনসান, জিয়ান এবং জেমসরা। স্মৃতিস্তম্ভ গড়ে ওঠে তাদের জন্য। একদিন পুলওয়ামার মতো হারিয়ে যায় স্মৃতির অতলে, মানুষ ভুলে যায়। আবার সময় মতো প্রয়োজনে আর একটা পুলওয়ামা, আর একটা পাহেলগাঁও, ইউক্রেন, ইসরায়েল, গাজা, ইরাক, ভিয়েতনাম তৈরি করার প্রস্তুতি চলে। আবার পৃথিবীগুলো মরে, সম্পদ ধ্বংস হয়, নিজ নিজ দরবারে আস্ফালন, হুঙ্কার, উৎসব চলতে থাকে। মানুষকে কিছুদিনের জন্য ভুলিয়ে রাখা হয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অভাবের কথা, বেকারত্বের চরম জ্বালার কথা, মানুষ ভোগে চরম না থাকার রোগে। কুচক্রী শাসনের সুতোয় নাচানো জঙ্গি উগ্রপন্থী কর্মকাণ্ডে পৃথিবীর লোক ক্রমশ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ভাতের লড়াইকে দূরে সরিয়ে কিছুদিন জাতের লড়াই লড়াইতে টকবক টকবক করে ঘুরতে থাকে। তারপর এক সময় সূর্য ডুবে যায়, রাস্তার ধারে স্মৃতিস্তম্ভ জঙ্গলে ভরে যায়। এসো বন্ধু, ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে বলিষ্ঠ ঘোষণা করি, বিশ্ব জুড়ে ক্যান্সার রোগ জাগ দূরে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান করা নাড়ুক মানুষের দ্বারে দ্বারে, করা নাড়ুক মানুষের দ্বারে দ্বারে। নমস্কার। জ্ঞাপন করছি শিক্ষক মহাশয় বিমল চন্দ্র পাল মহাশয়কে, এবং আমরা অনুষ্ঠানের ধীরে ধীরে শেষ পর্বে পৌঁছে গেলাম। এই মুহূর্তে আমরা ম্যাম আলম মুখার্জি মহাশয়কে মঞ্চে রেখে নেব এবং তার সঙ্গে সমবেতভাবে আমরা সকলেই কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অর্কিড সবুজ সাহিত্য পত্রিকার 10ম বর্ষের শুভ সমাপ্তি ঘোষণা করব। ম্যাম আপনি মঞ্চে আসুন। শ্রেষ্ঠা শ্যামলী, শর্মিষ্ঠা দিদি আপনারা আসুন, এবং আমাদের সকল সভ্যবৃন্দ এবং অতিথি প্রত্যেকেই আপনারা আপনাদের নিজ আসনের মধ্য থেকে উপস্থিত থেকে সমবেত কণ্ঠ মিলিয়ে আজকের সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করুন। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঘে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
সবুজ সাহিত্য পত্রিকার 10ম বর্ষে পরিসমাপ্তির ঘোষণা করব।